হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা চলেছেন শুভঙ্কর ঘরের রান্নাঘরে। এখানে আজকে তো ফুচকার তোড়জোড় শুরু হয়ে গেছে, বসে গেছে আলু সিদ্ধ। এখানে ছোলা মটর সব সিদ্ধ হবে, আলু রাখা আছে, পেঁয়াজ, ফুচকার পাঁপড়, এটা সব পরে করা হবে। কাঁচা লঙ্কা অ্যাড করে দেওয়া হয়ে গেছে এখানে, আর আপেলের নাস্তা চলছে, চারিদিকে সবাই আপেল খাচ্ছে। এদিকে পেঁয়াজ, শসা, ধনেপাতা কাটাকাটি শুরু হয়ে গেছে। পেঁয়াজ, শসা, ধনেপাতা কাটছে। আমাদের রান্নি চেঞ্জ হয়ে গেছে, শুভঙ্কর ঘরের পরিবর্তে এখন দীপঙ্কর ঘরে বসে গেছে। তাকে এতই ঠান্ডা লেগেছে যে সে মেয়েদের রুমাল টুপি করতে বাধ্য হয়েছে। এখানে শুভঙ্কর ঘরে মেয়েদের হেডফোন পরে উপস্থিত হয়ে গেছে। এখানে পেঁয়াজ, শসা কাটা শুরু হয়ে গেছে, এই যে প্রায় কাটা হয়ে এসেছে, আর একটু বাকি আছে। আলু ছোলা সিদ্ধ হয়ে গেছে, এখন এখানে তুলা চলছে। আমাদের দিদি লিসা, সবার দিদি, সে এখন আলু তুলছে, সিদ্ধ আলুগুলোকে। রান্নি এখন রেস্টে আছে, আবার এক্ষুনি ফুচকা ভাজা হবে। আর এখানে কাটাকাটি চলছে এখনো। এদিকে একদল আলু ছাড়ানায় মেতে উঠেছে, আর এদিকে একজন আলু মাখাতে মেতে উঠেছে। এখন আমাদের তেঁতুল জল তৈরি করার পর্ব হচ্ছে। এখন সাধারণ জলের মধ্যে দিয়ে দিয়েছে টক জল, তেঁতুলের জল। এবার দেবে সামান্য পরিমাণ লবণ, তার সাথে দিয়ে দেবে সামান্য পরিমাণ বিট লবণ। এবারে দিয়ে দেবে বাড়ির তৈরি গরম গরম চাট মশলা, যেটা আমাদের বাড়িতেই তৈরি করা হয়েছে। এবার দেবে হালকা করে পেঁয়াজ, শসা হালকা করে, আর ধনিয়া পাতা। তেঁতুল জল তৈরি করা আমাদের কমপ্লিট। এখন আমাদের আলু মাখার পর্ব শুরু হলো। আলু মাখার পর তার উপর দেওয়া হলো সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি, তারপরে দেওয়া হবে সামান্য পরিমাণ শসা কুচি। এবার দেওয়া হবে বাড়ির তৈরি সেই চাট মশলা। এরপরে বিট লবণ, এরপরে সামান্য এমনি লবণ, এরপর ধনিয়া পাতা। লাটাটাকে মুছে নিয়ে তেল দিলে হবে তো না? দুটো হবে আলুর গোড়া ভিডিও হলে কোনো চাপ নাই, সাইড থেকে সাউন্ড গেলে কোনো প্রবলেম নেই। আলুটাকে মাখাচ্ছে জবরদস্ত করে। সব ফুটকে ভেজে ফেল, তুই ফোন করবি। এরপরে দিয়ে দেবে কাঁচা ছোলা এবং মটর। হাতে লেগে যাবে ইচ্ছে ভাজা সিদ্ধ ছোলা মতো নিয়েছি। আরো টেস্ট বাড়ানোর জন্য এখন দেওয়া হচ্ছে সেদ্ধ করা ছোলা এবং মটর। ছোলা ঝরে ঝরে পড়ছে আলু মাখার উপরে। এবার মাখা চালু করুন। অসাধারণ সেন্ট গন্ধ চারিদিকে, মোমো করছে গন্ধে। এটা টেস্ট বাড়াবার জন্য একটু আমরা তেঁতুলগুলো জল দেবো। আরো টেস্টটাকে অসাধারণ করার জন্য এর উপর আমরা দিয়ে দেবো লেবুর রস, পাতি লেবুর রস। আর তেঁতুল জলেও দিয়ে দেবো পাতি লেবুর রস সামান্য করে। আর এদিকে ফুচকা ভাজা তোড়জোড় শুরু হয়ে গেছে। এখানে কিছু পরিমাণ হয়ে গেছে, এখনো বাকি আছে, তৈরি হচ্ছে। তেল অনেক কোথায় সব দিয়ে সব এখনো আছে 100 গ্রামের মতো। অবশেষে ফুচকা ভাজা কমপ্লিট। এখানে হয়ে গেছে গরম গরম ফুচকা, ফুলে পেঁপে ঢোল। আলুগুলো ছাড়ি দেবে কি? আলুগুলো না পরে ছাড়বে, তাই তো? তোরা ছাড়ি দিবি সবই। মারবো এটা দিয়ে ঢাক করে মাথায়। তো ফোন সুইচ অফ করে দিস কেন? না হয়ে গেল। দেখো না আলুর উপরে দেখো। মাকে ডেকে নেবো, এটা না। 4 মিনিট শেষ হয়ে গেছে, 5 হচ্ছে না, হয়তো 4 শেষ করতে বসাই। তাহলে সয়াবিন ভাজা পড়ে, তাই তো? এইটা তেলটা ঢেলে রাখবো সয়াবিনের এই। এটা রেখে দাও। ওই কোনা তেল ঢেলে রাখবো লাস্টে ভাই। আমাদের টোটাল ফুচকা এগুলো।
অলরেডি আমাদের সব কিছুই কমপ্লিট। এখানে রয়েছে ফুচকা, এখানে তেঁতুলের টক জল, এখানে আলু মাখা। এবার শুরু হবে আমাদের খাওয়া দাওয়া। এবার শুরু হবে খাওয়া দাওয়ার পর্ব। চলো আমাকে বলে দাও। দারুন। অসাধারণ হয়েছে বন্ধুরা, মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাচ্ছে। দোকানকেও ফেল, অসাধারণ। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের মতো একবার ঘরে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। আমাদের পাশে থাকবেন। আর কেমন হলো সেটা জানাতে একদম ভুলবেন না।